বন্ধু শুভ ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? অ্যাকচুয়ালি গাইস আমি অনেক দিন ধরে ভাবছিলাম দিনাজপুর আসবো, বাট আমার আশা হচ্ছিল না। ফাইনালি গাইস আমি এখন বর্তমানে দিনাজপুরে। আমি আসলে দিনাজপুরে আসছি, বাট দিনাজপুরের জায়গা হচ্ছে সবচেয়ে যেটা বেশি দেখার ইচ্ছে ছিল সেটা হচ্ছে কান্তজির মন্দির। তো গাইস বর্তমানে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কান্তজির মন্দিরের ঠিক বাইরের পাটে দাঁড়িয়ে আছি। তো হচ্ছে আমার অনেক দিন ধরে আমি ভাবছিলাম দিনাজপুর যাব এবং হচ্ছে কান্তজির মন্দিরে যাব। এটা হচ্ছে খুবই একটা পুরনো মন্দির, তো আমার এটা খুবই দেখার ইচ্ছে ছিল। আসলে গাইস এখন আমি আসলে আপনাদের হচ্ছে বাইরের একটু অংশটা দেখাবো, আসলে বাইরের অংশটা কীরকম কান্তজির মন্দির। দেন হচ্ছে আমরা আস্তে আস্তে স্লোলি হচ্ছে আমরা হাঁটি পা করে ভিতরে যাব। চলেন তাহলে আমরা আসলে বাইরের অংশটা দেখি, দেন হচ্ছে আমরা ভিতরের অংশটা দেখবো। তো গাইজ হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একদম ভিতরে ঢোকার রাস্তা। তো আমরা এখন সোজাসুজি হচ্ছে ভিতরের দিকেই যাব। তো আচ্ছা আমার সাথে আছে আমার মামা, তো আমরা দুই মামা ভাগনা মিলে হচ্ছে আমরা ভিতরে যাবো আর কি। আপনারা হচ্ছে আমার কিছুক্ষণ আগে হচ্ছে দেখলেন হচ্ছে যে আমার পিছনে কত দর্শনার্থীরা এখানে আসে, ফরেনাররাও এখানে হচ্ছে অনেকেই হচ্ছে আসে এখানে। তো আপনি একটু আগে দেখলেন হচ্ছে কত ফরেনাররা ছিল এখানে। বেসিক্যালি জায়গাটা খুব পুরনো, আই থিঙ্ক হচ্ছে কোনো রিসার্চ বা ফরেনার ছিল পুরনো জিনিস খুবই পছন্দ করে। তো আই থিঙ্ক সেই জন্য হচ্ছে ওরা আসছিল অনেক। আমরা কিন্তু এখন কিন্তু অনেক সকাল, সো সকাল প্রায় 10টা বাজে। তো আমরা চাচ্ছিলাম হচ্ছে আরেকটু সকালে আসি, বাট এত সকালে তো ওঠা হয় না। তো গাইজ এখন হচ্ছে আমরা আছি বর্তমানে হচ্ছে কান্তজির মন্দিরের প্রবেশ পথ এটাই। এর মধ্যে যদি আপনাদের আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে এখানে হচ্ছে কান্তজির মন্দিরের সবকিছু ডিটেলস দেয়া আছে। আপনি হচ্ছে দিনাজপুরে প্রায় হচ্ছে আপনার দিনাজপুর টাউন থেকে কান্তজির মন্দিরের 22 কিলোমিটার দূরে। তো আপনি যখন এই জিনিসটা দেখবেন আসলে পড়লে সবকিছু ডিটেলস আপনি সম্বন্ধে জানতে পারবেন। আমি একটা স্টেপ দেখে দিচ্ছি, আপনার ডিটেলসটা পড়ে নিতে পারবেন। আপনি যখন প্রবেশ পথে ঢোকার আগে তখন আপনার এই আমার কাকাকে দেখতে পারবেন। কাকার কাছে কিন্তু কাকা আমার হচ্ছে কান্তজির সব মন্দিরের অনেকগুলো হচ্ছে এইখানে আপনি কান্তজির মন্দিরের অনেকগুলো ফটো পেয়ে যাবেন এখান থেকে। আপনি এটা হচ্ছে কিন্তু কান্তজির মন্দিরের অনেক পুরনো ছবি। এটা তো প্রায় 1704 সালে ইংরেজির ছবি। দেন হচ্ছে এটাকে একটু আপডেট করে পরে হচ্ছে এটা করা হয় আর কি। তো কাকা এখানে কতদিন ধরে আছেন আপনি? ব্যবসা কতদিন ধরে করতেছেন এখানে বলেন, মানে কতদিন ধরে করেন এটা বলেন। আপনি কতদিন ধরে এটা ব্যবসাটা করেন এটা বলেন। কাকা কিন্তু এখানে প্রায় 20 বছর ধরে কিন্তু কাকা এখানে আছে। 20 বছর না কাকা? এখানেই আছেন আপনি, এখানেই আমরা হচ্ছে এখন ভিতরে যাব। এই যে হচ্ছে মেইন প্রবেশ পথ। চলেন তাহলে আসলে ভিতরে যাওয়া যাক। একদম ভিতরে আমরা এখন, এটা হচ্ছে ভিতর সাইড। তো গাইজ এখন আমি আছি কান্তজিউর মন্দিরের একদম ভিতরে। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন কান্তজিউর মন্দির। এত সুন্দর একটা প্লেস, এত শান্ত পরিবেশ, মানে বলার মতো না। লোক আমার সামনে হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রথম যখন মন্দিরটা ডিজাইন করা হয় সেটা হচ্ছে এই ডিজাইনের হচ্ছে ক্যাটালগটা সেটা এখানে এই গ্লাসের মধ্যেই আসলে এখানে দেখতে পারবেন। আসলে আই থিঙ্ক এটা পাথর দিয়েই কিন্তু বানানো। আরেকটা জিনিস দেখাই আমি,
এখানে লেখা দেখছেন কি, মন্দিরের বারান্দায় বসে ছবি মানুষের। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি কেউ আসেন কখনো কখনো এটার উপরে উঠে বা সে জুতা পরে সেটার উপরে উঠবেন না, এটা কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে। হচ্ছে আমার এখানে অনেক একজন পুরনো মানুষকে আমি পাইছি, যেখানে এই এলাকারই বাচ্চা। তো আমি কাকা আসলে আমার এখানেই আছে, তো কাকাকে আমি জিজ্ঞেস করবো আসলে আমার যে পিছনে একটা কাকার পিছনে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটার নাম কি আমি এক্সাক্টলি বলতে পারতেছি না। তো আমি কাকার কাছ থেকে জানবো আসলে এই গাছে সুতা বাঁধে কেন, আর হচ্ছে এই গাছটার নাম কি। গাছটার নাম কি কাকা? কামাল গাছ, কামাল গাছ কামাল। না? এর সুতা বাঁধে কেন কাকা? সুতা বাঁধলে মানুষের নিয়োগ করি। নিয়ত এটা হলো মানুষের কি? এখানে সুতা মারলে হচ্ছে বলেন তো? এটা কৃষ্ণ মন্দির। আচ্ছা আচ্ছা। কৃষ্ণের 108 নামের মধ্যে হুম, এর নাম হলো কান্তগিরি। হ্যাঁ, আর কৃষ্ণ নাম অনুসারে এই জায়গায় কামাল গাছে সুতা বাঁধে। সুতা বাঁধে না? কৃষ্ণ কি করতো? আচ্ছা আচ্ছা। বৃন্দাবনে গরু ছাড় দিয়ে হুম, ওই কামাল গাছে বসে বাঁচি বাঁধে। আচ্ছা আচ্ছা। এই জন্য মানুষের যে ইচ্ছা পূরণ করার জন্য সুতা বাঁধে। তো গাইস আমি আসলে কাকার কাছ থেকে জানলাম এই গাছটার নাম কি। আসলে আমি ভাবছিলাম প্রথমে বেল গাছ হবে, তো এই গাছটার নাম অ্যাকচুয়ালি তমাল গাছ। আপনারা জানলেন, দেখলেন। তো এখানে আসলে দেখেন অনেকগুলো সুতা বাঁধা, আমি দেখাই আপনাদেরকে। এই আমার সামনে হচ্ছে আরেকটা গাছ, সেম গাছ। এই হচ্ছে গাছ, এটা হচ্ছে আই থিঙ্ক এই হচ্ছে শিব মন্দির। আরেকটা জিনিস হচ্ছে আপনাদের দেখাইনি আমি, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা এখান আগে তো আসলে টিউবওয়েল ছিল না, তখন হচ্ছে মানুষ কিন্তু হচ্ছে একটু এটা একটা কুয়া বলে, কুয়ার থেকে হচ্ছে মানুষের জল তুলতে হয়। একটু ক্লোজলি আপনাকে যদি দেখাই তাহলে এটা দেখতে পাবেন কি সিস্টেম। এটা হচ্ছে ভিতরেতে হচ্ছে অ্যাকচুয়ালি যাওয়া যাবে না, বাট হচ্ছে এখান থেকে ও এই সিস্টেম করে আসলে হয়তো বা এখানে সুতার দড়ি দিয়ে হচ্ছে আই থিঙ্ক এভাবে ওই দড়ি টেনে হচ্ছে পানি তোলা হতো আর কি। আমরা ওই পাশে যাই, একটু দেখি একটু দেখা যায় কিনা। আচ্ছা, এখানে ভিতরে প্রবেশ নিষেধ আর কি। সব আসলে আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে চারদিকে সিকিউর করা, তো আমি এখানে ঢুকতে পারবো না। তার সাথে আমি একদম ভিডিও শেষ পর্যায়ে ভিডিওটি আমি কান্তিপুর মন্দিরটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই।